আরে ও, এটা তো সোনার ডিম, আমি আজকে অনেক বড় লোক হয়ে যাবো। আরে আমার বউটাও কিচ্ছু লাগবে না। আরে বউ তো তুই সর, আমি চলে গেলাম। আরে বাবা, সোনার ডিমের দাম তো অনেক, আমি তো এখন অনেক কোটিপতি হয়ে যাবো। আমাকে একটু পানি দাও না। আরে ধুর, তোকে পানি দেওয়ার সময় আছে? আরে এই নেন স্যার সোনার ডিম, আমার টাকাগুলো দেন। আরে রাজু, আমি অনেক অসুস্থ, আমাকে একটু দেখো না। আরে ধুর, তোকে দেখার মতো আমার এখন সময় না। এই শালা চম্পা, তাড়াতাড়ি বল এখানে সোনার ডিমের মুরগিটা কোনটা? তুই যদি না বলিস তাহলে তোকে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আমি এখন বাসায় যাচ্ছি, তুই তাড়াতাড়ি এখান থেকে ডিমের মুরগিটা নিয়ে তাড়াতাড়ি আয়। যদি না আসিস তারপরে তোর খবর আছে। তোকে আমি এখানে আটকাই থয়ে গেলাম। সবাই এসেছে, এখন নিলাম শুরু হোক। এই যে সোনার ডিম, আপনারা কত দিবেন? এখানে মেয়েরা 8 লাখ 10 লাখ 15 লাখ পর্যন্ত উঠছে। তখন ডিমগুলো রাজু দিতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটলো, সেটা দেখার আগে তুই যদি বলতে পারো এখানে কয়জন শ্রমিক কাজ করছে তাহলে একটা লাইক করে কমেন্টে বলে যাও। যে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে, আল্লাহ তার তুমি মনে আশা পূরণ করে দাও। এটা কি হলো? ডিমগুলো সব ফেটে গেল। তাহলে জানা গেল রাজু ডিমের উপরে গোল্ডেন রং করে ডিম সেল দেয় সোনা বলে, আর ওদিকে সে চম্পাও একই কাজ করে, ডিমের পরে গোল্ডেন রং মিশিয়ে দেয়। এনেন স্যার আপনার সোনার ডিম। দাঁড়াও, আমি ডিমগুলো ভালো করে দেখে নিই। হ্যাঁ, ডিমগুলো ঠিক আছে, তাহলে তুমি এনাও একটা রাজমহলের চাবি। তারপর মেয়েটি ঠিকই ওই ডিমগুলো বিক্রি করে একটা রাজমহল পেয়ে যায়। সেখানে সে